একজন পুরুষ তার জীবনের সবথেকে বড় কষ্ট তার শখের নারীর কাছ থেকেই পায়, যাকে সে জীবনের সবটা দিয়ে ভালোবাসে। এই গল্পের ছেলেটির নাম হচ্ছে জামিল আহমেদ এবং মেয়েটির নাম আয়েশা সিদ্দিকা। তাদের ভালোবাসার গল্প শুরু হয়েছিল 2024 সালের 15 মে থেকে। প্রথমত মেয়েটি ছেলেটিকে প্রস্তাব করে বলেছিল, আমি তোমাকে ছাড়া বাঁচব না, তোমাকে আমি ভীষণ ভালোবাসি। কিন্তু মেয়েটির এই প্রস্তাবে প্রথম দিকে ছেলেটি রাজি হয়নি, কিন্তু আয়েশা জামিলকে ভীষণভাবে ব্ল্যাকমেল করতে থাকে। আয়েশা নিজের হাত কেটে নিজের শেষ করার হুমকি দেয়, বিভিন্নভাবে জামিলকে ব্ল্যাকমেল করতে থাকে, যার ফলে জামিল ভাবে মেয়েটি সত্যিই ভালোবাসে মন থেকে, যার ফলে জামিল আয়েশাকে ভালোবাসতে রাজি হয়। এভাবে তাদের সম্পর্কটা বেশ ভালোই যাচ্ছিল। আয়েশা দিনের মধ্যে কয়েকবার কল দিয়ে জামিলের খোঁজ নিত। জামিলকে ভিডিও কলে রেখে আয়েশা খাবার খেত। আয়েশা জামিলকে এতটাই ভালোবাসত, কিন্তু তাদের এই 9-10 মাসের সম্পর্কে জামিল আয়েশাকে স্পর্শ করা তো দূরের কথা, সে মেয়েটির সাথে দাঁড়িয়ে একটা ছবি পর্যন্ত তুলেনি। জামিল আয়েশাকে এতটা ভালোবেসেছিল। জামিলের ইচ্ছা ছিল সে বিয়ের পর তার শখের নারী আয়েশাকে স্পর্শ করবে, তার আগে না। এরপর জামিল আয়েশার পরিবারকে তাদের এই সম্পর্কের কথা জানিয়ে দেয় যে তারা একে অপরকে ভালোবাসে। এরপর মেয়েটির ফ্যামিলি মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুই যদি জামিলকে ভালোবেসে থাকিস তাহলে আমাদের বলতে পারিস, আমরা তোকে ওর সাথে বিয়ে দিব। কিন্তু অবাক কাণ্ড, আয়েশা সরাসরি তার ফ্যামিলিকে না করে দেয়। আয়েশা কোনোভাবে জামিলকে বিয়ে করতে রাজি হয় না, কিন্তু কী কারণে আয়েশা রাজি হয় এইটা জামিল আজ পর্যন্ত জানতে পারেনি। কিন্তু আয়েশা কোরআন শরীফ ছুঁয়ে কসম করেছিল সে মৃত্যুর আগ পর্যন্ত জামিলের হাত ছাড়বে না। কিন্তু এত ভালোবাসার পরেও মানুষ এভাবে বদলে যেতে পারে তা ছেলেটির জানা ছিল না। তাই তো ভালোবাসার মানুষের কাছে জীবনের সব থেকে বড় আঘাত পেয়েছে জামিল, আর এই আঘাতের কথা জামিল কখনোই ভুলতে পারবে না। আজকে আয়েশার কারণে জামিল প্রবাসী হয়েছে, তাকে পাওয়ার জন্য সব কিছু করেছে, কিন্তু দিন শেষে আয়েশা জামিলকে ছেড়ে চলে গিয়েছে। আসলে কিছু মানুষ নিজে থেকে আমাদের জীবনে আসে, আবার নিজ থেকে চলে যায়, কিন্তু সেই চলে যাওয়া মানুষগুলোকে আমরা কখনোই ভুলতে পারি না। কিন্তু আমরা সবসময় এটাই চাই, ভালো থাকুক আমাদের আপন না হওয়া আপন মানুষগুলো।